একে তো প্রচন্ড দাবদাহ, তার উপর মেহেরপুরে তীব্র পানির সংকট যোগ করেছে নতুন ভোগান্তি। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী রামিজ আহসান। সরাসরি যাচ্ছি তার কাছে। রামিজ, পানির সংকট কতটা ভয়াবহ সেখানে, এবং এই গরমে জনজীবনের উপর তা কতটা ভোগান্তি বয়ে আনছে তা তো বুঝতেই পারছি। সেখানকার অবস্থা আমাদেরকে বিস্তারিত জানান। ইশাত, আপনি যেমনটি বলছিলেন, প্রচন্ড গরমের কারণে যেমন জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, জনজীবনের উপর প্রভাব পড়েছে, ঠিক তেমনি আরেকটি নতুন একটি সমস্যা তৈরি হয়েছে। সেটি হচ্ছে তীব্র পানির যে সংকট রয়েছে সেটি। সেই সংকটের কারণে কি ধরনের সমস্যা হচ্ছে আমরা একটু জেনে আসার চেষ্টা করি। আর এই বর্তমানে যে তীব্র পানি সংকট তৈরি হয়েছে সেখানে কি ধরনের সমস্যা হচ্ছে? সমস্যা, খাওয়ার পানি পাচ্ছি না, তারপরে মাঠে স্যালো পানি পাচ্ছে না, ধান পুড়ে যাচ্ছে, টিউবওয়েলে পানি নাই। একমাত্র বুড়িপোতা স্কুল, প্রাইমারি সরকারি স্কুলে পানি খেয়ে বুড়িপোতা গ্রামবাসী এখন জীবনযাপন করছে। আপনার কাছে জানতে চাই যে মাঠে কি ধরনের সমস্যা হচ্ছে? মাঠে আপনার শ্যালোতে পানি উঠছে না, ধান পুড়ে যাচ্ছে, গ্রামে এসে টিউবওয়েলে পানি পাওয়া যাচ্ছে না, স্কুলে একটা জায়গায় একটু পানি পাওয়া যাচ্ছে, সেখান থেকে গ্রামের লোক পানি নিজেই খেয়েই তারা জীবন ধারণ করছে। এসে আপনাকে একটু দেখাতে চাই যে এই ভোগান্তির মাত্রা কতটা তীব্র হয়েছে। আপনি একটু দেখতে পাবেন যে এখানে সকাল থেকে কিন্তু লাইন লেগেছে যে একটু পানি সরবরাহের জন্য, শুধুমাত্র পানি নিয়ে আসার জন্য। এখানে এই এলাকার যে কয়েকটি টিউবওয়েল আছে, প্রত্যেকটা বাড়িতে যে টিউবওয়েলের ভোগান্তি রয়েছে, সেই টিউবওয়েলগুলোতে পানি উঠছে না। পানি না ওঠার কারণে তার একমাত্র ভরসা এই স্কুলের মাঠের যে পানি রয়েছে, পানি ট্যাঙ্কি থেকে যে পানিটা আসছে, এখানে মূলত যে পানি আসছে সেটিতেই তারা একমাত্র ভরসা, এবং এখানে তারা জড়ো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। পানি উঠছে না কেন, পানি পাচ্ছেন না কেন? পানি লেয়ার নিচে চলে যাওয়ার কারণে পানি পাওয়া যাচ্ছে না, টিউবওয়েলে পানি পাওয়া যাচ্ছে না। আমাদের গরু বাছুর হাঁস মুরগি নিয়ে অনেক সমস্যায় পড়ছে আমরা। খাওয়ার পানি নাই, একমাত্র স্কুল থেকে পানি নিজে আমরা খাওয়া দাওয়া বা রান্নার কাজে ব্যবহার করছি। আপনার কাছ থেকে একটু জানতে চাই, পানিটা হচ্ছে পাচ্ছেন না কেন? পানি উঠছে না, কি করবো? এখানে স্কুলের পানিটা নিয়ে গিয়ে আমরা যান বাঁচাচ্ছি, গরু বাছুর মানুষ মরে যাচ্ছে রোজা মুখে, একটু পানি পাওয়া যাচ্ছে না, এখানকার পানিটুকু বাঁচাতেই পারছি। আপনি যেমনটি শুনছিলেন, এখানকার ভোগান্তি কিন্তু তীব্র আকার ধারণ করেছে। শুধুমাত্র এই এলাকারই নয়, আমি বর্তমানে এখন বুড়িপোতা ইউনিয়নের বুড়িপোতা গ্রামে আছি। সেখানে এই এলাকাটায় শুধু নয়, আশেপাশের অঞ্চলগুলোতেও কিন্তু এই পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এই ছিল এখনকার মতো মেহেরপুরের অবস্থা। রামিজ, আপনাকে অনেক ধন্যবাদ।